ছোট্ট গ্রাম কালিকাপুর। সেই গ্রামের একধারে ছিল এক পুরনো পোড়ো মন্দির, আর সেই মন্দিরের আরাধ্য দেবী ছিলেন মা কালী। এই মন্দিরের কোনো পুরোহিত ছিল না, কোনো মানুষ এই মন্দিরে পূজা পাঠ করার সাহসই পেত না। প্রচলিত লোককথা অনুযায়ী স্বয়ং শ্রীকৃষ্ণ এই মন্দিরে এসে মায়ের পূজা করতেন, তাই এই মন্দিরের নাম ছিল কৃষ্ণ কালী মন্দির। দূর, এইভাবে ছিঁচকে চোরের মতো চুরি জামারি করে আর লাভ নেই। সারাদিনে তো 200-500 টাকা চুরি করতে পারি, তার উপর আবার ধরা পড়ার ভয়, আবার তার থেকেও মার খাওয়ার ভয় আছে। না, এইভাবে ভয়ে ভয়ে বেঁচে থেকে আর লাভ নেই। এইবার একটা বড় দাঁও মারতেই হবে। শুনেছি কৃষ্ণকালী মন্দিরে মা কালীর গায়ে অনেক সোনার গয়না আছে, সেগুলো একবার হাত করতে পারলেই কেল্লা ফতে। সারা জীবন আর ভাবতে হবে না। এই প্রস্তাবটা একবার হারুকে গিয়ে বললে কেমন হয়? যাই, একবার হারুর কাছে যাই। আমার সাধ না মিটিল, আশা না পুরিল, সকলি ফুরায়ে যায় মা। এই হারু, কি করছিস রে? কেমন আছিস ভাই? শোন, আমার কাছে বিরাট একটা মতলব আছে। একবার যদি কাজটা করে নিতে পারি রে ভাই, তাহলে আমাদের আর দেখতে হবে না। তোর আবার মতলব? বল, আজ কার ঘরে শীত কাটতে হবে? আরে কারো ঘরে নয় রে, কারো ঘরে নয়। শোন শোন, বাতাসেরও কান আছে, মন দিয়ে শোন। আজ কৃষ্ণকালী মন্দিরে মা কালীর গায়ের যে সোনার গয়না আছে না, ওগুলো চুরি করব ভাবছি। যা গয়না আছে তা দিয়ে আমাদের জীবন আরামসে কেটে যাবে। ব্যাপারটা বুঝেছিস তো? না না ভাই, না। তুই কি পাগল হয়ে গেছিস ভাই? তুই জানিস তুই কি বলছিস? কৃষ্ণকালী মন্দিরের মা কালী খুব জাগ্রত ভাই, খুব জাগ্রত। কিন্তু দেখ ভাই, একদিন তো এমনি মরতে হবেই। চুরি করতে গিয়ে ধরা পড়ে মার খেয়ে মরার থেকে মা কালীর হাতে মরা অনেক ভালো ভাই, অনেক ভালো। ঠিক আছে, তুই যখন বলছিস চল তাহলে একটা চান্স নিয়ে দেখা যাক। তখন রাত 12টা, চারিদিক শুনশান অন্ধকার। দূরে একটা শেয়াল ডেকে উঠল। কালো মেঘে ধীরে ধীরে চাঁদ ঢেকে যাচ্ছে। এই ভাই বল্টু, আমার খুব ভয় করছে রে। গাটা কেমন ছমছম করছে। একটা শেয়াল ডাকছে মনে হচ্ছে ভাই। দূর গাধা, এত ভয় পাস না তো। আর একটু পরে সোনার গয়নাগুলো যখন দেখবি, আর সেগুলো যখন আমাদের হাতে আসবে, সেটাকে ভাব। আর তারপরে ওরে বল্টু, ওই দেখ, মায়ের গলায় কত গয়না, সবগুলাই সোনার। চল চল ভাই, তাড়াতাড়ি খুলে নি। ওহো, তবে সোনার গয়না দেখে ছেলের সাহস বেড়েছে দেখছি। আমাদের পেছন দিয়ে কেউ চলে গেল মনে হলো। এবার হারু আর বল্টু যেই মা কালীর সোনার গয়নায় হাত দেয়, অমনি সেই ভাঙা পোড়ো কৃষ্ণকালী মন্দিরের গর্ভগৃহ ধীরে ধীরে পাল্টে গিয়ে স্বর্গের রূপ ধারণ করে এবং মা কালীর রূপ বদলে হয়ে যায় ভুবন ভোলানো শ্রীকৃষ্ণের রূপ। কি হলো বল্টু আর হারু, তোমরা ভয় পেয়ে গেলে কি? আমি জানি তোমরা কি জন্য এই কৃষ্ণকালী মন্দিরে এসেছো।
দেখো বৎস, তোমরা জীবন ধারণের জন্য যে পথ অবলম্বন করেছ সেটা ভুল পথ। চুরি করা মহাপাপ, আর পাপ করলে তার ফল কখনো ভালো হয় না। তোমরা চুরির পথ ছেড়ে দাও, চুরির পথ ছেড়ে ভালো কর্ম শুরু করো, মানুষের উপকার করো, দশের ভালো করো, দেশের ভালো করো। তোমাদের এই প্রথম আর এই শেষবার বলছি, খারাপ পথ ছেড়ে সৎ পথে এসো, নইলে নইলে আমি যেমন রক্তবীজের গলা কেটে তার রক্ত পান করেছিলাম, সেইভাবে তোদের গলা কেটে তোদের শেষ রক্তটুকু আমি পান করব। যা, চলে যা, এই কৃষ্ণকালী মন্দির থেকে তোরা চলে যা। খবরদার, আর কোনোদিন এই মন্দিরের ত্রিসীমানায় আসবি না। যা যা, পালা যা। বাঁচাও, ওরে হারু রে, বাঁচাও, পালা ভাই, পালা। চল, চল। সোনার গয়নায় ভাবতে হবে না ভাই, পালা, জীবন বাঁচিয়ে পালা।